নাতনিরা আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি ছোট মার রান্নাঘরে। দেখো আমি কি রান্না করছি, ভোলা মাছ করছি। ভোলা মাছের ঝাল কি দিয়ে করব দেখো। এই ভোলা মাছ, পেঁয়াজ, আদা বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য, ধনে পাতা, এই দিয়ে আমি এখন করবো। দেখো দেখো মাছটা, এবার আমি মাছটা ভাজা করছি। এই মাছটা ভাজা তুলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, খুবই কম সময় হয়। এবার আমি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি। দেখো কেমন ভাজা হচ্ছে। কাঠের উনুনে রান্না করতে টাইম লাগে না। দেখো এবার আমি মাছটা ভেজে তুলে নিচ্ছি। দেখো মাছটা একটু তেল দিলাম, এর মধ্যে একটু দেবো পেঁয়াজ, কিছুই দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করবো ফোড়ন। পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোটা দেবো আর এই কাঁচা লঙ্কা দেবো আর এই আদা বাটা দেবো। এই আদা বাটাটা দেবো। এবার আমি একটু নুন দেবো, একটু হলুদ দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। এটা কষা হয়ে গেলে আমি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা না পড়ে। এবার আবার মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিতে, আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি জল ঢেলে দেবো। নামাবার সময় আমি ধনে পাতা দিয়ে নামাবো। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তোমাদের দেখাতে পারলাম না, এই যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, নামাচ্ছি। দেখ
দেখো কি সুন্দর হয়েছে ভোলা মাছের ঝালটা। দেখো এবার আমি ভিডিওটা রাখবো। দেখো তোমরা এইভাবে দেখো, এইভাবে রান্না করো, খুব ভালো লাগবে। দেখো নাতি নাতনিরা দেখো কত সুন্দর হয়েছে ভোলা মাছের ঝাল। এইভাবে তোমরা রান্না করে খেও। এবার রাখি ভিডিওটা। তোমরা সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার কোনো ভুল হলে সেটাও লিখে দিও, যেটা ভালো হচ্ছে না। ঠিক আছে, রাখি। অন্য একটা কোনো রেসিপি নিয়ে আবার আসবো।